শুভেন্দু সুকান্তকে কি এবার নাম না করে কটাক্ষ দিলীপের সাম্প্রতিক মন্তব্য জড়িয়ে উঠে এমনই জল্পনা উঠে আসছে। 2021-এর পর রাজ্যে দলের উন্নতি নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। উঠে এলো রাজনীতিতে কাঠিবাজি তত্ত্ব। ব্যর্থতার খতিয়ান তুলে ধরে এবার কি তবে বিদ্রোহী দিলীপ ঘোষ? রাজনীতির মঞ্চে স্পষ্ট বক্তা হিসেবে সুনাম বা বদনাম রয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। ভোটের ফল বেরোনোর ঠিক পরের দিনই হারের কাটাছেঁড়া করলেন দিলীপ ঘোষ। নাম না করে রাজ্যের শীর্ষ নেতাদের কি তিনি বিতলেন। 2021-এ গ্রোথ আটকে গিয়েছে। এটা ঠিক যে আমরা গত 21 অবধি এগিয়েছি, লড়াই করেছি, বহু কর্মী শহীদ হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, বাড়ি ভাঙা হয়েছে, পরিবারে অশান্তি হয়েছে পার্টি করার জন্য। 250 কর্মীকে বলিদান দিতে হয়েছে। তার পরিণামে আমরা 18 সাংসদ এবং 77 এমএলএ পেয়েছিলাম। কিন্তু যে কোনো কারণে হোক ওইখানে আমাদের গ্রোথটা আটকে গেছে। এবারে নির্বাচনেও ভোটের পার্সেন্টেজ একই আছে, যা 38 ছেড়ে দিয়েছিলাম আমরা 21 সালে। আর ভোট পার্সেন্টেজ 38 এবং সিট যা ছিল 77, আর বর্তমান সাংসদ গুণ করলে 7 দিয়ে প্রায় সেটাই দাঁড়ায়। তো আমরা এগোতে পারিনি এই গত 3-4 বছর। সেটা আজকে ভাবা দরকার আছে, কেন দাঁড়িয়ে গেছি এক জায়গায়। যে গতিতে আমরা এগোচ্ছিলাম সারা দেশে তা আলোচনার বিষয় ছিল, কর্মীদের মধ্যে উৎসাহ ছিল। এবারে আশাও করেছিলাম সবাই, কিন্তু আমার মনে হয় কোথাও না কোথাও ফাঁক থেকেছে, লড়াই সেভাবে হয়নি, সব কর্মীরা নামেনি। এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার আছে, গতি যেন রুদ্ধ না হয়ে যায়। রাজনীতিতে ষড়যন্ত্রের তত্ত্ব নিয়েও সরব দিলীপ। তাঁর দাবি, চক্রান্ত এবং কাঠিবাজি দলীয় রাজনীতির অঙ্গ। তারপরেও যথেষ্ট পরিশ্রম করে সফলতা আসেনি বলে জানিয়েছেন দিলীপ। দিলীপের কাঠিবাজি তত্ত্ব। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, যেন কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। দিলীপের হারের এই বিশ্লেষণকে সমর্থন করেছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। বিজেপির হারের দায় শুভেন্দুরই, মত তার। দিলীপকে জেতা আসন থেকে সরানোই বিজেপির শ্যামও গেল কুলও গেল বলে দাবি অরূপের। দিলীপ ঘোষ যেটা বলেছেন সেটা অধিকাংশ বিজেপির পুরনো কর্মী এবং আরএসএস এর নেতৃত্ব তারা প্রকাশ্যেই এখন বলছেন, এবং আমাদের আশেপাশে যারা চেনা পরিচিতর মধ্যে বিজেপির সমর্থক বা কর্মী আছেন তারাও প্রত্যেকে বলছেন যে বিজেপির এই ভয়াবহ ভরাডুবি এর পিছনে মূল দায়িত্ব হচ্ছে শুভেন্দু অধিকারী। এই নব্য বিজেপি ও অতিরিক্ত বিজেপি গিয়ে দেখাতে দিয়ে পুরনো বিজেপিদের কোণঠাসা করে আজকে সুকান্ত মজুমদারকে প্রায় হারের মুখে ফেলে দিয়েছিল, আর দিলীপ ঘোষকে তো যেটা আসন থেকে সরিয়ে দিয়ে হারিয়ে দিয়েছে। শুভেন্দু নিজের স্বার্থ ছাড়া আর কিছু বোঝেনি। লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ভরাডুবি নিয়ে দলের মধ্যেই সমালোচনার ঝড়। শুভেন্দু সুকান্ত জুটির পারফরমেন্স নিয়ে প্রশ্ন ভুরি ভুরি। দলের কর্মী সমর্থকদের সেই প্রশ্নই এবার সামনে তুলে দিলেন দিলীপ। জল্পনা চলছে। কলকাতা টিভি।